এই দেখো বন্ধুরা, সারাদিন পর ডায়ালিসিস থেকে বাড়িতে এসে গরম ভাত করে নিলাম, আর বাজারও কিছু নেই। আর তোমাদের দাদাভাই ডিম কিছু খেতে চাইছে না, ডিমের ঝোল করবো ভাবলাম। তোমাদের দাদাভাই বললো আমি ডিম কিন্তু কিছু খাবো না, ডিম মাছ মাংস কিছু খেতেই চাইছে না তোমাদের দাদাভাই। এই ঠান্ডা কাশিটা হওয়ার পর থেকে না খুব একটু কষ্ট হচ্ছে, আর মুখের কোনো রুচি নেই, কিছুই খেতে চাইছে না। বললো ডাল সিদ্ধ করো আলু দিয়ে, তাই দেখো মুসুরির ডাল আলু আর কাঁচা লঙ্কা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, সাথে দেখো কাঁচা পেঁয়াজ। রাতের খাওয়ার সেই সকাল 6টায় বেরিয়েছি, আর বাড়িতে ঢুকলাম তখন 7:30 বাজে। স্বাস্থ্যসাথীর কার্ড পাইনি, এত ক্লান্ত লাগছে শরীরটা। তার মধ্যে ভাইয়ের ছেলের ইউরিনে ইনফেকশন হয়েছে, ওকে নিয়ে মা গিয়েছিল ডাক্তার দেখাতে। ওকে ডাক্তার দেখালাম, ওকে দুটো টেস্ট দিয়েছে, ইউরিন টেস্ট আর আলট্রাসোনোগ্রাফি। ওর খুব পেটে ব্যথা হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। পেটে ব্যথা হলো না মানে পুরো বেঁকে যায়। ডাক্তারের টার্গেট আছে যে মনে হয় ইউরিনে ইনফেকশন হতে পারে, একটু জ্বালাপোড়াও করছে, আবার নাকি কেমন চুলকাচ্ছে ভিতরে। যাই হোক, ওর টেস্টগুলো করাতে হবে, বাচ্চা মানুষ, এই ধরো 8 বছর বয়স। ওকে নিয়েও একটু হুটোপাটা হলো, কার্ড আসলো না। এমনই কপাল, কৃষ্ণনগরের ট্রেনে থেকে নেমে যে অটোতে উঠলাম বাড়ির দিকে আসবো, তখন এক বোন ফোন করে বলছে যে দিদি কার্ডের মেসেজ ঢুকেছে। ফোন বের করে দেখলাম হ্যাঁ সত্যি মেসেজ ঢুকেছে, কালকে যেতে হবে আবার সেই কার্ড আনতে। 12টা থেকে 2টোর মধ্যে চলে যেতে হবে কার্ড আনতে, তা না হলে বিকেলে গেলে আর কার্ড পাওয়া যাবে না। আর এই দেখো করে নিয়েছি পাঁপড় ভাজা, এই রাতের বেলা পেঁয়াজ পাঁপড় ভাজার এই ডাল সিদ্ধ, এই দিয়েই খাবো আমরা রাতের খাবার। খেয়ে আজকে আর শরীরে আর কোনো জুত লাগছে না, খেয়ে শুয়ে পড়বো। আজকে বুধবার, তোমাদের দাদাভাইয়ের ডায়ালিসিস ছিল, ডায়ালিসিস করে নিয়ে আসলাম। স্বাস্থ্যসাথীর কার্ডে যেহেতু ডায়ালিসিস হয়, ডায়ালিসিসের কার্ডটা আমি পাইনি, কালকে যেতে হবে কার্ড আনতে, মানে বৃহস্পতিবার কালকে। শুক্রবার তোমাদের দাদাভাইকে কলকাতায় নিয়ে যাব পিজিতে ডাক্তার দেখাতে, 3 মাস পর পর ওখানে ডেট, তোমাদের দাদাভাইকে নিয়ে যেতে হবে। শনিবার আবার ডায়ালিসিস আছে। তাহলে বুঝতে পারছো তো কি পরিস্থিতিটা আমার, আর কিভাবে আমার শরীরের উপর থেকে এত চাপ যাচ্ছে। মানে নিজের শরীরই অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু বলার মতন কেউ নেই, মুখ বুঝে সব সহ্য করতে হবে। আর আমার যত কষ্টই হোক, আমি একটা জিনিসই ভগবানের কাছে প্রার্থনা করি, কষ্ট আমার যতই হোক আমার স্বামী যেন ভালো থাকে সুস্থ থাকে। ও যদি ভালো থাকে সুস্থ থাকে, আমি হাসি মুখে সব কাজ করতে পারবো, বুঝেছো? তো আমরা রাতের খাবার খেয়ে নিই, চলো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, শুভরাত্রি। সবার জীবন আনন্দময় ও সুখের হয়ে উঠুক। সবাই ভালো থেকো, সবাই পাশে থেকো, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, এটাই চাওয়ার। তোমাদের ভালোবাসা আমার প্রচুর দরকার, তোমাদের ভালোবাসায় আমি তোমার দাদাভাইকে নিয়ে অনেক দূর এগোতে পারবো। তোমার একটু ভালোবাসাটা আমাকে দিও, বুঝেছো? এই দেখো ডাল সিদ্ধ আলু দিয়ে। আমার ছেলেরও কোনো ব্যাপার নেই জানো তো, আমার ছেলেকে যা দিই আমার ছেলে খেয়ে নেয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা খেয়ে নিই। আজ আর কথা বলতে পারছি না, এই পর্যন্তই, ব্যাস।